আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যে মহান প্রতিপালক আমাদেরকে এরকম একটা দ্বীনি পরিবেশে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সেই স্রষ্টার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যার রেখে যাওয়া আদর্শকে আমরা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি, যার রেখে যাওয়া এলেমের ওয়ারিস হওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি, সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ছাত্র ভাই এবং উপবিষ্ট মাদ্রাসার দায়িত্বশীল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আমি আমার আলোচনার শুরুতে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত এবং আবু দাউদে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেছি। উল্লিখিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই আমি আমার আলোচ্য বিষয় ঠিক রাখার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আমরা যে পরিবেশে উপবিষ্ট হয়েছি, অর্থাৎ কওমের পরিবেশে, আমরা যারা ছাত্র অথবা শিক্ষকের চেয়ারে অবস্থান করি, আমরা যে যে অবস্থানই থাকি না কেন, আমি মনে করি আল্লাহ তাআলার এটা বিশেষ একটা নিয়ামত যে আমরা কওমিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং আমরা যারা শিক্ষক, আমরা শিক্ষকতার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া। আর নিয়ামতের শুকরিয়া আদায় এটা কেমন? নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলা যে নিয়ামত যেভাবে দিয়েছেন ওই নিয়ামতকে ওভাবেই ব্যবহার করা। উদাহরণস্বরূপ, একজন বন্ধু তার বন্ধুকে শীতকালে একটা চাদর ব্যবহার করার জন্য দিয়ে দিল, যে বন্ধু তুমি এই চাদরটা ব্যবহার করবা তোমার শীত নিবারণের জন্য। তো বন্ধুর দেওয়া চাদর যদি বন্ধু বাড়িতে নিয়ে এসে মনে করে যে শীত নিবারণের জন্য তো আমার অসংখ্য পোশাক রয়েছে, তো আমি এই পোশাককে শীতের বস্ত্র হিসেবে ব্যবহার না করে আমি আমার বাড়িতে ঢোকার সময় গেটে একটা পাপোশ হিসেবে ব্যবহার করব। আমি শীতের এই চাদরকে কয়েক ভাঁজ করে দরজার সামনে রাখবো, যাতে করে আমি আমার পায়ের ময়লাগুলো এই বস্তুতে, আমি এই চাদরে মুছতে পারি। বন্ধু ব্যবহার করতে দিল শীতের পোশাক শীতের জন্য, আর আমি যদি এইটা নিয়ে আমার শীত নিবারণের জন্য ব্যবহার না করে পাপোশ হিসাবে ব্যবহার করি, যদি এটা বন্ধু বুঝতে পারে, বন্ধু যদি দেখে যে আমার এই চাদরকে সে চাদর হিসেবে ব্যবহার না করে সে পাপোশ হিসেবে ব্যবহার করেছে, তাহলে বন্ধু অবশ্যই কষ্ট পাওয়ারই কথা। আমি একটা সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ব্যবহার যদি নিয়ামত মাফিক না হয়, তাহলে এটা নিয়ামতের শুকরিয়া নয়। নিয়ামতের শুকরিয়া এটা নয় যে আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছেন তাই আমাকে আনন্দ উৎসব পালন করতে হবে, এটা নিয়ামতের শুকরিয়া আদায় নয়। বরং কেমন, আমার এই সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করব, সে দিনের জ্ঞান অর্জন করবে, মানুষের মধ্যে এটা বিস্তার করবে, এটা হলো নিয়ামতের শুকরিয়ার একটা ধরন। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা লোকমান আলাইহিস সালামের কাহিনী উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছি যাতে করে সে শুকরিয়া আদায় করতে পারে। আর লোকমান আলাইহিস সালাম তার ছেলের শুকরিয়া আদায় এভাবে করেছেন, ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, অবশ্যই শিরক মহাপাপ, মহাঅন্যায়, মহাজুল। উপস্থিত ছাত্র ভাইয়েরা, আমরা কওমের পরিবেশে আছি, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত।
যেটা বাইরে গেলে বোঝা যায় যে কওমির পরিবেশ আর অন্য অন্য পরিবেশের পার্থক্য কত। এখানে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে একটা চেয়ারা ধরে থাকতে হয়, ইচ্ছায় অনিচ্ছায় আমার চলাফেরাকে আমাকে কন্ট্রোল করতে হয়। আমি ইচ্ছা করলেই এই পরিবেশের মুখালেফ চলাফেরা করতে পারি না। তার মানে হতে পারে এই পরিবেশই এক সময় আমার মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ করে দেবে। তাই এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। ওই হিসাবে আমরা যত পিছনের দিকে যাব, ওই হিসাবে আমাদের যত উপরের দিকে যাওয়া হয় তত মান কমে, এমনকি কমতে কমতে এক সময় জিরো হয়ে যাবে। কিভাবে? যদি কবি কাজী নজরুলের কথা আমরা ভাবি যে কবি কাজী নজরুল সর্বোচ্চ সে এসএসসি পাস, অথচ তার লেখনী মাস্টার্সে পড়ানো হয়। তার অভিজ্ঞতা বেশি, একথা অস্বীকারের নয়। তার জ্ঞান বেশি ছিল, তার অভিজ্ঞতা বেশি ছিল, একথা অস্বীকারের নয়। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে একটা শিক্ষাগত ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তার মান ধরে নেওয়া যায় এসএসসি পাস। সে যদি বর্তমান সময়ে বেঁচে থাকতো আর তাকে যদি কোনো কলেজে শিক্ষকতা হিসেবে নেওয়া হতো তাহলে সবাই বলতো তার সার্টিফিকেট কি রয়েছে। সমাজ তো এভাবেই দেখে যে তার সার্টিফিকেট কি, সে ডক্টরেট না মাস্টার্স না অন্য অন্য ডিগ্রি তার মধ্যে রয়েছে, এভাবে সমাজ তাকে মূল্যায়ন করে। এটা সমাজের একটা সীমাবদ্ধতা, এভাবে তাকে মূল্যায়ন করা হয়। তো কবি কাজী নজরুল আজকে যদি বাংলাদেশে জীবিত থাকতো সে কোনো ভার্সিটিতে শিক্ষক হওয়ার সুযোগ পেত না, কারণ তার তো সর্বোচ্চ এসএসসি পাসের সার্টিফিকেট রয়েছে। আমি বুঝাতে চাচ্ছি আমাদের মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য। আমরা যদি আমাদের শিক্ষার পিছনে চলে যাই তাহলে এই শিক্ষার মান যত পিছনে যাওয়া যায় তত বাড়ে। আমি শিখেছি কার কাছ থেকে? আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, যিনি মাদ্রাসা দারুস সুন্নাহর প্রিন্সিপাল। তিনি কার কাছ থেকে শিখেছেন? তার কোনো এক ওস্তাদের কাছে। তিনি কার কাছ থেকে শিখেছেন? তার কোনো ওস্তাদের কাছে। এভাবে যদি পিছনের দিকে যাওয়া যায়, এক সময় তাবির কাছ থেকে, তাবি কার কাছ থেকে? সাহাবীর কাছ থেকে। সাহাবী কার কাছ থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি কার কাছ থেকে? তিনি সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে এই ওহী প্রাপ্ত হয়েছেন। তার মানে আমাদের এই শিক্ষাকে যদি আমরা পিছনের দিকে নিয়ে যাই, যত পিছনের দিকে যাই তত হিরো, যত পিছনের দিকে যাই তত হিরো, এমনকি শেষ পর্যন্ত আসমানি ইলমের শিক্ষা আমরা অর্জন করি। আর আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি, আমি এমবিবিএস ডাক্তার হয়েছি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন সেই সময়ে, তোমরা যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে এসেছো দেশে, তোমরা পণ্ডিত, একথা ঠিক, কিন্তু তোমাদের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমরা মূর্খ পণ্ডিত, কারণ তোমাদের মধ্যে কোরআনের বিদ্যা নাই, এজন্য তোমরা মূর্খ পণ্ডিত। ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমরা নিজেরা উৎসাহিত হওয়ার জন্য এই আলোচনা। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এটা শুকরিয়া আদায় করা দরকার, এবং যেই নিয়ামত আল্লাহ যেভাবে দিয়েছেন ওভাবে ধরা দরকার। আমার আলোচনা বিশেষ করে কওমি মাদ্রাসা কেন্দ্রিক। আজকে যারা আমরা কওমি থেকে অনেক সময় পড়াশোনা শেষ করে কওমির দিকে এমনভাবে তাকায় মনে হচ্ছে যেন কওমি আমার কিছুই নয়। আমি ভার্সিটিতে ইংরেজিতে পড়াশোনা করি, কেউ আবার পদার্থ রসায়নে পড়াশোনা করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মাইকেল মধুসূদন দত্ত কেমন নিজের দেশকে, নিজের ভাষাকে অবজ্ঞা করে সে ইংরেজি দেশে চলে গেলেন, ইংরেজি ভাষা শিখলেন, ইংরেজিতে কবিতা লেখলেন, তার কবিতা আর কেউ নেয় না আর খায় না। শেষ পর্যন্ত কি ওই দেশে বসে থেকে কপোতাক্ষ নদ সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, তিনি বঙ্গভাষা কবিতা লিখলেন, তিনি কপোতাক্ষ নদ কবিতা লিখলেন। শেষ পর্যন্ত কেমন হলো? কোথায় বাংলা ভাষাভাষী তোমরা, আমাদেরকে একটু নাও, আমাকে একটু ভালোবাসা দেখাও। যেই কথাটা মাইকেল মধুসূদন দত্তের প্রায় 200 বছর পূর্বে লেখক আব্দুল হামিদ, যার জন্ম 1620 খ্রিস্টাব্দে, তিনি বলেছেন যারা নিজ দেশের ভাষাকে অবজ্ঞা করে ভিন্ন ভাষা শিখে ওই দেশের পাণ্ডিত্য অর্জন করতে চায় তাদের মূলত জন্মেরই ঠিক নাই। তাদের জন্ম নিয়ে কথা বলেছেন তিনি। মাইকেল মধুসূদন দত্ত তিনি বুঝতে পারেননি 200 বছর পরেও। তিনি 1824 সালে জন্মগ্রহণ করলেন, লেখাপড়া করলেন। তিনি ভাবলেন আমি তো ধনাঢ্য পরিবারের সন্তান, আমি তো স্বর্ণের চামচে খাবার খাইছি, স্বর্ণের প্লেটে খাবার খাই, তাই আমি বাংলা ভাষায় কি করব, বাংলা ভাষা আমার প্রয়োজন নাই। তিনি ইংরেজি শিখতে গেলেন, এমন ধরা খাইলেন যে ইংরেজ দেশ তাকে গ্রহণ করেনি। শেষ পর্যন্ত বাংলা ভাষায় কবিতা লিখে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। ছাত্র ভাইয়েরা, তাই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা যারা ফারেক হচ্ছি, আমরা যারা অধ্যয়ন করছি, এটা এরকম নয় যে আমার মাথায় টুপি তাই আমি এতিম, আমি লিল্লা বোর্ডিংয়ে পড়াশোনা করি, এইটা নয়, বরং এটা শুকরিয়ার বিষয়।
আমার কাছে এমন বিদ্যা রয়েছে যেই বিদ্যার তুলনায় তাদের সাথে হয় না। উদাহরণস্বরূপ, একজন ইংরেজি শিক্ষিত ব্যক্তিকে যদি বলা হয় আপনি ইংরেজি শব্দ থেকে কয়টা শব্দ বের করতে পারবেন, সে বলবে আমি একটা শব্দ থেকে 4টা শব্দ বের করে দিতে পারবো, 5টা শব্দ বের করে দিতে পারবো। আর আমরা যদি পঞ্চম শ্রেণীর ছাত্রকে বলি তুমি একটা আরবি শব্দ থেকে কতগুলো শব্দ বের করে দিতে পারবে, সে বলবে অন্তত 700 শব্দ আমি বের করে দিতে পারবো একটা শব্দ থেকে। কেন? আলফালু মাজদার দিয়ে তাকে যদি সিগা টানতে বলা হয় পুরো মিজান শুরু থেকে শেষ পর্যন্ত সিগা সে হিসাব করে বলে দিতে পারবে। এমনকি যোগ করলে পাওয়া যায় 6 মাজি মুজারে আমর নাই ইসমু ফাইল থেকে শুরু করে ইসমুত তাফজিল মিজান কিতাবের হিসাবে 667 শব্দ ওখানে রয়েছে। এছাড়া তো জমে তাকসির যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে অসংখ্য শব্দ আসে। মানে একটা পঞ্চম শ্রেণীর ছাত্র যার বয়স 10 থেকে 12 বছর, সে আমাদের একটা শব্দ থেকে প্রায় 700 শব্দ বের করে দিতে পারে। আর ইংরেজি শিক্ষিত মাস্টার, তাকে যদি বলা হয় ইংরেজি শব্দের আপনি একটু শব্দ বের করে দেখান, সে বের করে দিতে হতাশ হয়ে যাবে। আর আমাদের শব্দ যদি শব্দগুলো বের করে তার মাথার উপর দিয়ে যাওয়া হয়, সে অজ্ঞান হয়ে পড়ে যেতে বাধ্য হবে। ছাত্র ভাইয়েরা, আমরা ছোট নই, আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, তবে মন ছোট করে নয়, মনকে বড় রেখে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইশরাহ লি, হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দেন। সংকীর্ণ মন নিয়ে কাজ করা যাবে না, মনটা প্রশস্ত থাকতে হবে, উদার মন থাকতে হবে। একজন হিন্দু কবি বলেছেন যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ থেকে এইটাই শিক্ষা পাওয়া যায়, আমার মন সংকীর্ণ নয়, আমার মন বিশাল, আমার মনের মেমোরি অনেক বড়, যাতে অনেক কিছু ঢোকার সম্ভাবনা রয়েছে। আমি একটি আয়াত, ওই আয়াতের অনুবাদ করে একটি হাদিস বলবো। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন, বড়ই ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাসা, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে। আল্লাহর শুকরিয়া আদায় করার প্রাথমিক ধাপ মানুষের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের ভেতরে যদি শুকরিয়া না থাকে তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে উল্টা ওই নিয়ামতকে আযাব হিসেবে পরিণত করে দেবেন। সূরা সাবায় 34 নম্বর সূরার 15, 16, 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা সাবাবাসীদের একটা কাহিনী অত্র সূরায় উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন সাবাবাসীদের জন্য একটা নিদর্শন ছিল যে তাদের ডানে এবং বামে পাহাড়ের তলদেশ দিয়ে 2টা বাগান ছিল। এমন বাগান, কতাদা রাহিমাহুল্লাহ বলেন বাগানের নিয়ামত এতটাই ছিল যে বাগানে যে ফল ছিল এই ফলগুলো এতটাই সুস্বাদু, মানে অন্যরকম ধরনের সুস্বাদু। আর ওই বাগানের ফলগুলো সংগ্রহ করার জন্য গাছ থেকেও পারতে হতো না, মাটি থেকেও কুড়াতে হতো না। কোনো ব্যক্তি যদি একটা খালি ডালিকে মাথায় করে নিয়ে বাগানের ভিতর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে যেত, গাছ থেকে ফল পরে ওই ডালি তার পরিপূর্ণ হয়ে যেত, আর ফলগুলো ছিল খুব সুস্বাদু। কিন্তু এই সাবাবাসী যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তাদের সামনে বাঁধ ভাঙা জল দিলেন, এমন বন্যা দিলেন যে তাদের এই বাগানকে নিয়ামতপূর্ণ বাগান এখন পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলেন জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতিন, তাদের এই বাগান পরিবর্তন হয়ে গেল কিছু স্বাদবিহীন ফলের দ্বারা। ও আসলিন, এবং এমন কিছু ঝাউ গাছ, ও শাইকিমিন সিদরিন কলিল, আর সেখানে কিছু বড়ই গাছ অবশিষ্ট থেকে গেল। তাহলে বাগান ছিল নিয়ামতপূর্ণ বাগান, যার ফলগুলো ছিল সুস্বাদু। তারা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে তারা অবজ্ঞা করেছিল। আল্লাহ তাআলা এই 2টা বাগানকে তাদের শাস্তি স্বরূপ ওই স্বাদবিহীন ফলকে স্বাদহীন ফলে পরিবর্তন করে দিয়েছেন। কিছু ঝাউ গাছ সেই বাগানে দিয়েছেন, আর কিছু বড়ই গাছ, কুল গাছ সেখানে অবশিষ্ট রেখেছেন। কেন? আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তারা যে নিয়ামতের কুফরি করেছিল এই নিয়ামতের বদলা হিসেবে। হাল নুজাজি ইল্লাল কাফুর, আর যারা নিয়ামতের কুফরি করে, যারা কাফের, তাদেরকে আল্লাহ এভাবেই শাস্তি দেন। উপস্থিত ছাত্র ভাই, কয়েকটা কথা বললাম, সেটা হলো আমার আলোচনার সার সংক্ষেপ।
নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রয়োজন। আমরা যে যে অবস্থানে আছি, আমাদেরকে আল্লাহ একটা অবস্থান দিয়েছেন ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে, কর্তৃপক্ষ হিসেবে। আমাদের প্রত্যেকে আপন আপন জায়গা থেকে শুকরিয়া আদায় করা প্রয়োজন। কওমিকে তুচ্ছ নগণ্য ছোট ভাবার কোনো সময় নেই। আর আমি ছোট ভাবতেই পারি, আমার মন যদি ছোট হয় তাহলে আমি ছোট ভাবতে পারি। তাই আমি আমার আলোচনার সারসংক্ষেপ, আল্লাহ আমরা কওমি নামক নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা ছাত্র, আমরা যেন কওমিকে মূল্যায়ন করে ওস্তাদদের সম্মান সহ যাবতীয় বিষয়ে আমরা দিক নির্দেশনা পেয়ে আমাদের জীবনকেও যেন সুন্দরভাবে গঠন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যারা ফারেগি ভাই, উচ্চশিক্ষা অর্জন করা নিষেধ নয়, তবে যাকে অবজ্ঞা করা হবে মনে রাখতে হবে ওইটাই হতে পারে একসময় আমার চলার পথ। তাই তাদের প্রতি বিশেষ ওসিয়ত নাসিহা যে অবজ্ঞা করে নয়, বরং সাথে নিয়ে চলা। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই ময়দানে কাজ করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের ত্রুটিগুলো দূর করে দিয়ে, আমাদের মানবিক সমস্যাগুলো দূর করে দিয়ে, সামাজিক সহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আমাদের দুনিয়ার জীবন এবং পরকাল সুন্দর করে দেন, আল্লাহুম্মা আমিন। আলোচনায় ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই। আলোচনা থেকে সঠিক শিক্ষাগুলো যেন আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।